পিতা হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কুপিয়ে ইসলামিক মৌলবাদীরা সরকারের সমর্থনে হত্যা করেছে। একটা মুসলমান নেতা ডাক্তার থেকে আর শিক্ষক থেকে প্রতিবাদ করেনি, কোন রাজ্য সরকারের মন্ত্রী থেকে এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত অ্যারেস্ট করে শাস্তি পর্যন্ত লোককে দিতে পারেনি। তাহলে কি নিছক ঘটনা? নিছক ঘটনায় মালদার মথুরাবাড়ি দেখেছেন, সামান্য আজকে আমাদের যে মিছিল হয় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে শয়ে শয়ে হিন্দুদের দোকান লুট করেছে, বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে, হিন্দুদের তাড়িয়ে দিয়েছে মালদার মথুরাবাড়ি থেকে। তাই তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি বলেছেন, আজকে মালদার মথুরাবাড়ি, কালকে আপনার বাড়ি, পরশু আমার বাড়ি, তাই হিন্দুদের সজাগ হতে হবে। মালদা মুর্শিদাবাদ থেকে হিন্দুরা তাদের 14 পুরুষের জন্ম ভিটে ছেড়ে হিন্দু এরিয়ায় পালাতে শুরু করেছে। এখানেই শেষ হয়নি, কিছুদিন আগে 22 এপ্রিল দেখেছেন কাশ্মীরে যে সমস্ত হিন্দুরা পর্যটকরা বেড়াতে গিয়েছিল পেহেলগাঁওতে, পাকিস্তানের সন্ত্রাসবাদীরা সেদিন হিন্দু চিহ্নিত করে করে এমনকি প্যান্ট খুলে চিহ্নিত করে সমস্ত 26 জন হিন্দুকে হত্যা করেছে। সেদিন ওখানে পাকিস্তানের জঙ্গিদের তখন তার পিতাকে আর হত্যা করে দিয়েছে, তখন তার মেয়ে এবং বউ বলছে আমাদেরকেও মেরে দাও। সেই জঙ্গি বলছে तुमको जिंदा छोड़ दिया, जाकर मोदी जी के बताओ कि हम लोग तुम लोगों को मार दिया, क्या कर सकता है ওই মোদিজি। সেদিন মোদিজি প্রতিজ্ঞা করেছিলেন যে 26 জন মায়ের সিঁদুর মুছে দিয়েছিল, সেদিন প্রতিজ্ঞা করেছিল মাত্র কয়েকদিনের মাথায় 7ই মে অপারেশন সিন্দুরের নাম দিয়ে ভারতের সেনাবাহিনীরা পাকিস্তানের বুকে ঢুকে গিয়ে 100 কিলোমিটার নৌখানা জঙ্গি গোষ্ঠী ভেঙে দিয়ে 150 জনের অধিক সন্ত্রাসবাদীকে 72 হুরের কাছে পাঠিয়ে দিয়েছে। এক নতুন ভারতবর্ষ, নতুন ভারতবর্ষ। তাই আগামী দিনে হিন্দুদের সজাগ হতে হবে। এ শুধু নিছক ঘটনা নয়, এই মালদা থেকে শুরু করে মালদার কালিয়াগঞ্জ, হাওড়ার ধুলাগড় থেকে শুরু করে কিছুদিন দেখেছেন আমাদের আর ডাইমন্ড হারবারের আজকে মেটিয়াবুরুজের মহেশতলা, সামান্য একটা ফলওয়ালা মন্দিরের সামনে ঠেলা দিয়ে ফল বিক্রি করতো, তাকে ওখানকার মানুষজন বলেছে ভাই ঠেলাটা সরিয়ে একটু দূরে নিয়ে যাও। সঙ্গে শয়ে 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 মুসলমানরা এসে ওই মন্দির ভেঙেছে, আমাদের তুলসী মা তাকে ছিঁড়ে ফেলে দিয়েছে, হাজার শয়ে শয়ে দোকান ভাড়ি লুট করেছে, মোটর সাইকেল চালিয়ে দিয়েছে। এই নিছক ঘটনা নয়। আজকে ঐক্যবদ্ধ হতে হবে হিন্দুদের। যদি হিন্দুরা ঐক্যবদ্ধ হতো তাহলে যে পাকিস্তানে যখন ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল সেদিন 12% হিন্দু ছিল, বাংলাদেশ যেদিন স্বাধীন হয়েছিল 27% হিন্দু ছিল, আজকে পাকিস্তান থেকে হিন্দু শূন্য হয়ে গেছে, বাংলাদেশেও 6% আছে। কিছুদিন আগে হাসিনাকে তাড়িয়ে দিয়ে সেখানে দেখেছেন হিন্দুদের সমস্ত সম্পত্তি লুট হয়েছে, মন্দির ভেঙে দিয়েছে। ওরা মনে করে হিন্দুর সম্পত্তি মানে কাফের সম্পত্তি, হিন্দুর সম্পত্তি মানে শত্রুর সম্পত্তি, তাই লুটপাট চালিয়েছে, মায়েদের উপর ধর্ষণ করে অত্যাচার করেছে। যদি 6% হিন্দু শুধু ঐক্যবদ্ধ হতো, যে সমস্ত ইসলামিক মৌলবাদীরা মায়েদেরকে ধর্ষণ করার জন্য টাচ করেছিল, সেদিন যদি মায়েরা আর কাঠারি ঘটি দিয়ে যদি দুটো মুসলমানের হাত কেটে দিত তাহলে সারা বাংলাদেশে গিয়ে আলোড়ন সৃষ্টি হয়ে যেত, কোনো হিন্দু মায়ের গায়ে হাত দেওয়ার সাহস হতো না। তাই হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে, বাংলাদেশ থেকে শিক্ষা নিতে হবে, পাকিস্তান থেকে শিক্ষা নিতে হবে। যদি আগামী দিনে হিন্দুরা ঐক্যবদ্ধ না হয় তাহলে পশ্চিম বাংলা আগামী দিনে পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। বর্তমান সরকার তাই পশ্চিম বাংলাদেশের স্লোগানকে ধার করেছে, বলেছে জয় বাংলা স্লোগান এখন থেকে শুরু করেছে। তাই পশ্চিম বাংলায় বাংলাদেশের মৌলবাদীরা আক্রমণ করলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ সরকারের কোন নেতা কিছু বলেনি। যদি ভারতবর্ষ যখন পাকিস্তানের সমস্ত ভিসা বাতিল করে দিয়ে অবিলম্বে ভারতবর্ষের সমস্ত পাকিস্তানিকে পাকিস্তানে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, হিন্দু মুখ্যমন্ত্রী, একজনকেও চিহ্নিতকরণ করেনি, একজনকেও পাকিস্তান নাগরিককে চিহ্নিতকরণ করে পশ্চিম বাংলা থেকে আর পাকিস্তানে ফেরত পাঠায়নি। এক অভিনব পদ্ধতি চলছে। আপনারা দেখেছেন শুধুমাত্র সাধারণ নিছক ঘটনা নয়, মন্ত্রী হুমায়ুন কবির কিছুদিন আগে মুর্শিদা বলেছে 30% হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। কোন হিন্দু, কোন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এমনকি মমতা ব্যানার্জি পর্যন্ত একটা টু শব্দ করেনি 30% হিন্দুকে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেছে। এমনকি
আমাদের কলকাতার মেয়র মন্ত্রী ফিরহাদ হাকিম আর সাংবাদিককে দেখিয়ে বলেছে দ্যাট ইজ দ্য মিনি পাকিস্তান। এই মিনি পাকিস্তানের জনক আজকে আমাদের ফিরহাদ হাকিম যখন বলেছিল কেউ প্রতিবাদ করেনি, সেদিন তিনি বলেছিলেন একটা ধর্মীয় সভাতে গিয়ে যারা মুসলমান তারা দুর্ভাগ্যবশত আজ মুসলমান ঘরে জন্মগ্রহণ করেনি। আমি দাওয়াত দিচ্ছি, আপনারা দাওয়াত দিন সমস্ত অমুসলমানদের আর মুসলমানে আসার জন্য। প্রকাশ্যে ধর্মান্তরকরণের কথা বলেছে কোন হিন্দু নেতা, কোন মুসলমান মৌলবী থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেউ প্রতিবাদ করেনি। তাই হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। হিন্দুদের বাঁচার একমাত্র পথ ভারতীয় জনতা পার্টি। তাই আগামী দিনে যদি পশ্চিমবঙ্গের নির্বাচন হয়, সেই নির্বাচনে হিন্দুদের শেষ নির্বাচন এটা প্রতিজ্ঞা করতে হবে। কারণ সমস্ত হিন্দু, তৃণমূল হিন্দু, কংগ্রেস হিন্দু, সিপিএম হিন্দু, বিজেপি হিন্দু, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি আগামী দিনে ঐক্যবদ্ধ না হন তাহলে পশ্চিম বাংলায় হিন্দুরা থাকতে পারবে না। আর পশ্চিম বাংলা যদি বাংলাদেশ হয়ে যায় তাহলে হিন্দুদের কি পরিণত হবে? তাই আগামী দিনের নির্বাচন কোন রাজনৈতিক দলের নির্বাচন নয়, এই নির্বাচন কেবলমাত্র ধর্ম আর অধর্মের নির্বাচন। তাই আগামী দিনে আপনাদের ঠিক করতে হবে ধর্মের পক্ষে থাকবেন না অধর্মের পক্ষে থাকবেন। এই বিচার আপনাদের কাছে রেখে গেলাম। তাই আগামী দিনে যদি পশ্চিম বাংলায় আপনারা বাঁচতে চান, পূর্ণ হিন্দু সমাজের জাগরণ চাই, পূর্ণ হিন্দু সমাজের জাগরণ ঘটাতে হবে, পূর্ণ সমাজ হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। তাই আজকের পশ্চিমবঙ্গ দিবস কি কারণে হয়েছিল, আগামী দিনের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, তাই সম্পূর্ণ হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক।